প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো চলুন শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন যে এবারের সংখ্যায় দুই ব্যাংকের বিনিয়োগকারীরা, অর্থাৎ এর আগে ইসলামী ব্যাংকের ওপর দিয়ে গেছে, এবারকার দেখা যাক কোন ব্যাংকের ওপর দিয়ে কি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে গ্লোবাল ব্যাংক এবং একটা হচ্ছে ইউনিয়ন ব্যাংক লিমিটেড। শেয়ারের দাম ফেস ভ্যালুর নিচে নেমে যাওয়ায় পুঁজিবারে তালিকাভুক্ত নতুন প্রজন্মের দুই ব্যাংকের বিনিয়োগকারীরা আছেন চরম বিপাকে। চলতি বছর আইপিও এর মাধ্যমে পুঁজিবাজারে আসা ইউনিয়ন ব্যাংক লিমিটেড ও গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ার কিনে এখন মূলধন হারানোর সংখ্যায় রয়েছে ব্যাংক দুটির শেয়ার কেনা বিনিয়োগকারীরা। পাবলিক ইস্যু রুলস 2015 অনুযায়ী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি ব্যাংক দুটিকে আইপিও এর মাধ্যমে শেয়ার বাজার থেকে টাকা তোলার অনুমতি দিয়েছে। এদের মধ্যে ইউনিয়ন ব্যাংক শেয়ার বাজার থেকে 428 কোটি টাকা উত্তোলন করে। এর জন্য তারা 42 কোটি 80 লাখ সাধারণ শেয়ার ইস্যু করে। এছাড়া গ্লোবাল ইসলামী ব্যাংক ফিক্সড প্রাইস পদ্ধতি প্রাথমিক গণপ্রস্তাবের আইপিওর মাধ্যমে শেয়ার বাজার থেকে 425 কোটি টাকা মূলধন উত্তোলন করে। এই টাকা তুলতে কোম্পানি 42 কোটি 50 লাখ সাধারণ শেয়ার ইস্যু করে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, অপেক্ষাকৃত দুর্বল প্রতিষ্ঠান হওয়ায় এই দুই ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ নেই, ফলে ক্রেতা সংকট রয়েছে। এ অবস্থায় লসে শেয়ার বিক্রি করতে চাইলেও তা সম্ভব হচ্ছে না। বিনিয়োগকারীরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তদারকির অভাবে অনেক দুর্বল প্রতিষ্ঠান ও ব্যাংক কোম্পানি পুঁজিবাজারে আসছে। এরপর আইপিওর মাধ্যমে টাকা তুলে নেওয়ার পর তাদের দুর্বলতাগুলো বের হয়ে আসছে। এসব দুর্বলতা কোম্পানির পুঁজিবাজারে আসার কারণে বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে। দিন শেষে যার মাসুল গুনতে হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের। খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের 16 ডিসেম্বর 10 টাকা অভিহিত মূল্য শেয়ার বাজার লেনদেন শুরু করে গ্লোবাল ইসলামিক ব্যাংক। লেনদেন শুরুর দিনই শেয়ারটি 1 টাকা বা 10% কমে 9 টাকায় নামে। ওই দিন ব্যাংকটির প্রতিটি শেয়ারের সর্বোচ্চ মূল্য হয়েছিল 9 টাকা 80 পয়সা। লেনদেন হয়েছিল 11,817 বারে 2,35,33,661 শেয়ার, যার বাজার মূল্য ছিল 21,25,00,000 টাকা। মঙ্গলবার 6 ডিসেম্বর শেয়ারটি সেই 9 টাকার লেনদেন হয়েছে, তবে 13 বারে মাত্র 21,746টি শেয়ার হাত বদল হয়েছে। কোম্পানির ফিক্সড প্রাইস পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের আইপিও মাধ্যমে শেয়ার বাজার থেকে 425 কোটি টাকা মূলধন উত্তোলন করে এই টাকা তুলতে কোম্পানি 42,50,00,000 সাধারণ শেয়ার ইস্যু করে। গ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিও শেয়ার পাওয়া বিনিয়োগকারী শফিকুল ইসলাম বলেন, লেনদেনের প্রথম দিনে শেয়ারটি ফেস ভ্যালুর নিচে চলে গেছে। 10 টাকা শেয়ার এখন 9 টাকা। এরপরও ক্রেতা নেই। এখন না পারছি রাখতে, না পারছি বিক্রি করতে। বলা যায় এটা এখন আমার গলার কাটা। প্রায় একই কথা বলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রমিজউদ্দিন আহমেদ নামে আরেক বিনিয়োগকারী। তার ভাষায়, যে কোনো কোম্পানি আইপিও অনুমোদন দেওয়ার সময় বিএসইসি যাচাই বাছাই করে না বলেই এ অবস্থা। একই অবস্থা ইউনিয়ন ব্যাংকের শেয়ার হোল্ডারদের। ব্যাংকটির অভিহিত মূল্যর নিচে পড়ে আছে। এই কোম্পানি চলতি বছরের 26 জানুয়ারি শেয়ার বাজারের লেনদেন শুরু করে। অভিহিত মূল্য 10 টাকা হলে মঙ্গলবার 6 ডিসেম্বর শেয়ারটির ক্লোজিং প্রাইস ছিল 9 টাকা 30 পয়সা, অর্থাৎ প্রতিটি শেয়ারের 77 পয়সা লসে রয়েছে বিনিয়োগকারীরা। একটি ব্রোকার হাউসের শীর্ষ কর্মকর্তা জানান, এই দুটি ব্যাংকের বিনিয়োগকারীরা প্রায় এসে কান্নাকাটি করছেন। ব্যাংক দুটিতে বিনিয়োগ করে চরম হতাশা রয়েছেন তারা বলছেন, এমন দুর্বলতা ব্যাংক কিভাবে আইপিওতে এলো তা বোধগম্য হচ্ছে না। বিএসইসি কর্মকর্তারা তাদের কি দেখে অনুমোদন দিয়েছেন বুঝতে পারছি না। বিষয়টি নিয়ে বিএসসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, যে কোম্পানিগুলোর আইপিওর সাইজও অনেক বড়, সাপ্লাই ডিমান্ড দিয়েই তাদের প্রাইস ডিটারমাইন্ড হয়। অফার সাইজ বড় থাকায় ফ্রি ফ্লোর শেয়ার প্রথম দিক থেকে অনেক বেশি থাকে। এ কারণে সেল প্রেসার কিছুটা বেশি হয়। এছাড়া ব্যাংকের শেয়ারের প্রতি বর্তমানে বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা কম।
নতুন কোনো বিনিয়োগকারী ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করতে আগ্রহী না। এ কারণে ওই শেয়ার কিছুটা অনাগ্রহ থাকতে পারে। তিনি বলেন, পাবলিক ইস্যু রুলস 2015 অনুযায়ী কমিশন কোম্পানি দুটিকে অনুমোদন দেওয়া হয়েছে। ব্যাংক যেহেতু প্রাইমারি রেগুলেটর, বিষয়টি তারাও দেখে। সব কিছু দেখে প্রসপেক্টাসে ডিসক্লোজ করে আসছে। তাছাড়া একটা নির্দিষ্ট পার্সেন্টেজের উপরে আন্ডার সাবস্ক্রিপশন হলে আবেদন বাতিল হয়ে যায়। যেহেতু এটা বাতিল হয়নি, সেই হিসাবে লিস্টেজ হয়েছে। তিনি আরও বলেন, অনেক ভালো ভালো ব্যাংকের শেয়ারের দামও ফেস ভ্যালুর কাছে। মার্কেটে যখন একটু লিকুইডিটি বাড়বে, ইনভেস্টের বেজ স্ট্রং হবে এবং মার্কেট আপ ট্রেন্ডে থাকবে, তখন গ্লোবাল ইসলামী ব্যাংক বা ইউনিয়ন ব্যাংক সবই ভালো লেভেলে থাকবে। প্রধানত দেখতে হবে কোম্পানিগুলো লভ্যাংশ দিচ্ছে কিনা বা সক্ষমতা আছে কিনা। যদি লভ্যাংশ না দিতে থাকে তখন কি করা যায়, এটা কমিশন হয়তো ভেবে দেখবে। রেজাউল করিম বলেন, কোনো শেয়ার ফেস ভ্যালুর নিচে আসলে যে কোম্পানির খারাপ হয়ে গেল, আমরা এভাবে চিন্তা করি না। আমরা চিন্তা করি কোম্পানির ফাইন্যান্সিয়াল পজিশন ভালো আছে কিনা। তারা যদি লভ্যাংশ দিতে পারে তাহলে ঠিক আছে, শেয়ারের প্রাইসের ব্যাপারে কমিশনের কিছু করার থাকে না। 10 টাকার শেয়ার যখন 80-90 টাকার ট্রেড হয় তখনও আমরা কিছু বলি না। উভয়িত মূল্যের নিচে নামলেও আমাদের কিছু করণীয় থাকে না। তবে কোম্পানি দুটি কমপ্লায়েন্স অনুযায়ী চলছে কিনা কমিশন সেগুলো দেখবে। বিষয়টি নিয়ে গ্লোবাল ইসলামিক ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মঞ্জুরুল হোসেন বাংলাভিশনকে বলেন, ফান্ডামেন্টাল শেয়ার হিসেবে মার্কেট ভালো হলে আমাদের ব্যাংকের শেয়ার দামও ভালো হয়ে যাবে। আমরা কোনো ম্যানিপুলেশনের মধ্যে নেই। তাছাড়া সম্প্রতি ICMB কর্তৃক কমপ্লায়েন্স ব্যাংক হিসেবে আমরা পুরস্কার পেয়েছি। নতুন অনুমোদন পাওয়ার 9টি ব্যাংকের মধ্যে আমরা প্রথম ব্যাংক হিসেবে পুরস্কার অর্জন করেছি। তো এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন, যাতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।